রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই ভিলাটা চোখে পড়লো। ভিলার নাম কোঠি। সামনেই সুন্দর ঢুকে দেখছি সুন্দর বসার জায়গা। Kurseong से आपका 30 रुपीज पर हेड जी। सिलीगुड़ी टू Kurseong मे बी 150। আচ্ছা, মেঘ পুরো চলে এসছে ঘরের দুয়ারে। দার্জিলিং থেকে বেরিয়ে আমরা চললাম গিদ্দা পাহাড়ে, কার্শিয়াংয়ে। दिल बेठिकाना था, तुझ तक ही आना था रास्ता। लफ्जों में कह पाए ना तेरी मेरी वो दास्तां। अब नई सी है उम्मीदें जगी, छोड़े से ना अब छूटेंगी कभी। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में राहतें। চলে এসেছি অতিথি গৃহ হোমস্টেতে। এই হোমস্টেটি হচ্ছে কার্শিয়াংয়ের যে নেতাজি মিউজিয়াম আছে তার কাছে। খুব সুন্দর ছোট্ট একটি হোমস্টে, মানে ঢুকেই মনটা একদম যাকে বলে প্রসন্ন হয়ে গেল। দেখুন সামনেই সুন্দর ঢুকে দেখছি সুন্দর বসার জায়গা। এই নিচে দুটো রুম আছে, আর ওপরে দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে রুম আছে। এরকম একটা বসার জায়গা পেলে আর কিছু দরকার হয় পাহাড়ের কোলে। আজকে বেশ মেঘলা ওয়েদারটা, কিন্তু বিশ্বাস করুন এরকমই একটা মেঘলা ওয়েদার আমরা চাইছিলাম, যেখানে মেঘ আমাদের ছুঁয়ে যাবে, সুন্দর হাওয়া থাকবে, একটা সুন্দর ঠান্ডার আমেজ। আমার ছেলে বসে আছে আর মিসেস চা নিয়ে বসে গেছে, প্রকৃতির শোভা দেখছে আর চা। কি গো, তুমি আমার চায়ে চিনি দাও নি? না, অনেক চিনি খেয়ে এসেছি। মিষ্টিটা বেশি হয়ে গেছে মনে হচ্ছে খাওয়া, সেই জন্য দেখুন আমার কাপে চিনি দেয়নি। বাড়িতে চিনি ছাড়াই চা খাই, তা বলে বাইরে তো অন্তত একটু মিষ্টি থাকুক। আমার ছেলের অবস্থা দেখুন, টান টান হয়ে সুন্দরভাবে বসে আছে। সত্যি এইভাবে আরাম নেওয়ার মতোই কিন্তু জায়গা, জানেন তো, এনজয় করছে। এই যে সুন্দর হাওয়াটা দিচ্ছে না, এটা দারুণ। দূরে পাহাড়, পাখির ডাক, একটা অদ্ভুত নিস্তব্ধতা, তার সঙ্গে এরকম ছোট্ট একটা সুন্দর বাড়ি। এইখানে দেখছি সুন্দর কিছু বই রাখা আছে, মানে আপনারা এখানে বই পড়তে পারবেন। তার মধ্যে এই বুকটা, এইটা আমার খুব অ্যাট্রাক্ট করলো। ওই দেখুন আমার মিসেস বসে গেছেন। কি পড়ছে মানে? ও, আগাথা ক্রিস্টি আছে। আচ্ছা,
দুপুরে এই ছোট্ট সুন্দর জায়গায় অ্যাকচুয়ালি বসেছিলাম বাইরে, কিন্তু বাইরে দেখুন কি সুন্দর ওয়েদার, বৃষ্টি পড়ছে, বৃষ্টির ছাট আসবে বলে আমরা এই ভেতরে বসে গেছি। এই হচ্ছে সুন্দর একটা ছোট্ট ডাইনিং রুম। ডাল, রাইস, ডাল, এই ছোট্ট পেঁয়াজ, লঙ্কা, লেবু আছে, পাঁপড় আছে, বেগুন ভর্তা আছে, এই সবজি আছে আর চিকেন। খিদে পেয়ে গেছে, এবার আমরা খাওয়াটা স্টার্ট করি। দূরে এই যে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে নেতাজি মিউজিয়াম। দুপুরে খাওয়া দাওয়া সেরে লাঞ্চ করে আমরা এখন যাচ্ছি নেতাজি মিউজিয়াম দেখতে। ওয়াকিং ডিস্টেন্স, একদমই কাছে। আমি আপনাদের দেখাচ্ছি, মানে নেতাজি মিউজিয়াম থেকে আমি আমাদের হোমস্টেটা একবার দেখিয়ে দেবো, তাহলেই বুঝবেন কতটা কাছে এটা। ভিজিটিং আওয়ার্স 9:30 to 4:30 PM. ওকে, এই হচ্ছে নেতাজি মিউজিয়াম, আর এই হচ্ছে আমাদের হোমস্টে যেখানে আমরা উঠেছি। এইটা হচ্ছে এন্ট্রি, এখান থেকে ফটোগ্রাফি প্রহিবিটেড, তো আমি আপনাদের ভেতরে দেখাতে পারবো না। এখানে বাইরে দেখছি একটা ট্রি, এই ট্রিটা ক্যামেলিয়া ট্রি, প্ল্যান্টেড বাই শরৎচন্দ্র বোস, 1934, 90 ইয়ার্সের সাক্ষী। বৃষ্টি শুরু হয়ে গেল, তাড়াতাড়ি করে ঢুকে যাই। ভেবেছিলাম গিদ্দা পাহাড়ে যাব, কিন্তু যা ওয়েদার, রিস্ক নিতে পারছি না, যে কোনো মুহূর্তে একটা ঝমঝম করে বৃষ্টি আসতে পারে। বারান্দায় বসার জায়গা সুন্দর, এখানে বসবো আর এই প্রকৃতির শোভা দেখব। ওয়েদারটা দেখুন, মেঘ পুরো চলে এসছে ঘরের দুয়ারে, মনে হচ্ছে মেঘের মধ্যেই বসে আছি। দেখুন কি সুন্দর, এটার একটা সৌন্দর্য আছে, দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছি। দারুণ লাগছে, কিন্তু বৃষ্টি হলে কি হবে, খুব সুন্দর লাগছে। সন্ধেবেলা কফি আর পাকোড়ার অর্ডার হলো, এখন এটা জমিয়ে খাওয়া দাওয়া হবে। বারান্দার থেকে নিচের ভিউ, রাতের অন্ধকারে গ্রামের আলোগুলো জোনাকির মতো জ্বলছে নিভছে, খুব সুন্দর লাগছিল দেখতে। আমরা সেই সৌন্দর্যটাকে উপভোগ করছিলাম। এটা জাস্ট স্বপ্নের মতো। বাড়িতে যখন প্রচন্ড গরমে যাব তখন এই কথাটা চিন্তা করবো, ঠান্ডায় মেঘ ভেসে বেড়াচ্ছে, চা। বিউটিফুল। হোমস্টে থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে চললাম রাস্তার দিকে। আরো ভোরে উঠেছিলাম, প্রচন্ড কুয়াশা ছিল, তো তখন আর বেরোইনি, এখন বেরোলাম। হাঁটতে হাঁটতে চলে এসেছি গিদ্দা পাহাড় ভিউ পয়েন্টে। আমাদের হোমস্টে থেকে এটা খুবই কাছে, কিন্তু এখন এটা বন্ধ, এখন তো 6:45 বাজে, 8:30টায় খুলবে যা শুনলাম।
কিন্তু গিদ্দাপার ভিউ পয়েন্টের থেকেও এই জায়গাটা দেখুন একবার, খুব সুন্দর লাগছে হাঁটতে। একটু নেমে যাই, হাঁটতে হাঁটতে চলেছি পাহাড়ের কোন ঘেঁষে। চারিদিকে সবুজ টি গার্ডেন। ঘুরতে ঘুরতে দেখলাম রোপওয়ে হচ্ছে। দূরে গিদ্দা পাহাড়ের ভিউ পয়েন্টকে পেছনে ফেলে এগিয়ে চললাম। জানি ওটার সময় বেশ কষ্ট হবে, তাও এই সৌন্দর্যের আকর্ষণ ফেলে দিতে পারলাম না। অসাধারণ, আপনাদের একবার দেখাই। এই নিচে টি গার্ডেন, সানরাইজটা সবেমাত্র হয়েছে। এই হচ্ছে ভিউ। সকালবেলা যার যার কাজে বেরিয়ে গেল। দূর থেকে নজরে আসলো টি গার্ডেন। হাঁটতে হাঁটতে অনেকটাই নিচে চলে এলাম। নিচে চা বাগানের শোভা দেখছি। আমার সঙ্গী রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে এই ভিলাটা চোখে পড়ল। ভিলার নাম কোঠি। এটা হচ্ছে ফ্রন্ট ভিউ ভিলার। আর এখানে একটা সুন্দর বসার জায়গা আছে দেখুন। আর এই হচ্ছে সামনের থেকে ভিউ। টি গার্ডেন, দূরে ওখানে গিদ্দা পাহাড় দেখা যাচ্ছে। পাকদন্ডি রাস্তা, যেখান দিয়ে হাঁটতে হাঁটতে আমি চলে এসেছি সেই রাস্তাটা এটা। আমি একটা রুমের সামনে চলে এসেছি। রুমের বাইরে থেকে এই হচ্ছে ভিউ। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে এই হচ্ছে রুম। ঢুকেই দেখলাম সুন্দর একটা সোফা, ডাবল বেড, দুজন আরামসে শোয়া যাবে এখানে। এই হচ্ছে রুম। এটা ওয়ার্ড্রপ, এটা মিরর আছে, সুন্দর একটা সিটিং টেবিল। এই ভিউটা দুর্ধর্ষ, খুব সুন্দর। এই হচ্ছে ওয়াশরুম। ছোটর মধ্যে খুব সুন্দর একটা নিশ্চিন্তে একদিনে থাকার জায়গা। একদিন নিরিবিলিতে যদি কাটাতে চান, উইথ ফ্যামিলি বা গ্রুপস নিয়ে যদি আসতে চান, বন্ধু বান্ধব নিয়ে, খুব সুন্দর। আমি জেনে নিচ্ছি কটা রুম আছে, সমস্ত ডিটেলসই আমি আপনাদের দেবো। আমি চলে এসেছি কোঠির যে হোমস্টে আছে, সেই কোঠি হোমস্টের যে মালকিন আছেন ওনার সামনে। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। উনি আসার সঙ্গে সঙ্গে আমাকে খুব সুন্দর একটা চা খাওয়াচ্ছেন, এই সকালের দার্জিলিং টি। তো ওনার কাছে এটা পেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ ম্যাডাম। ইটস মাই প্লেজার।
তো আমি জানতে চাইছি আপনার এখানে কটা রুম আছে ম্যাডাম? এখানে আমার 5টা রুম, 5 rooms. আচ্ছা, 5 rooms are there. এভরি রুমস আর ইকুয়াল? No, so actually ground floor we have little smaller room, and we have double luxurious room upstairs, first floor, Okay. and top we have attic. Attic Okay. room is there. Okay, that is a big one. Big one, Okay. big one. Is that is 5%? No, 4 Four can person can sleep. be easily Yes. stay there. Okay, We have a big lobby over there. okay, So on the top there is a bed. okay. Your surrounding is very nice. I have actually wandering in the morning Yes. and just look at your home and just coming here. It's very nice, beautiful. We welcome you all. Next time, please do come to. Definitely, I am just noted down the phone numbers Yes. and I will share it to my viewers. Okay. Thank you. Okay, thank you. এই হচ্ছে কোঠির ফোন নাম্বার 8116142987 97334422 সরি 2229। সকালে বেরোলাম, একদম ক্লিয়ার ওয়েদার, আর এখন দেখুন আধ ঘন্টা পরে মেঘ ভেসে বেড়াচ্ছে। হোমস্টের বাইরে আজকে আমরা ঠিক করলাম ব্রেকফাস্টটা করব। এই হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আমাদের ব্রেকফাস্টে আছে এগ পোচ, ব্রেড, চা কফি আসছে, আর এই হচ্ছে বাইরের সিনারি। কার্শিয়াংয়ে যে হোমস্টে আছে সেই হোমস্টে থেকে এখন আমি বেরিয়ে যাচ্ছি, আর এখন কার্শিয়াংয়ের কিছু সাইট সিন করে আমি আমার নেক্সট ডেস্টিনেশনে যাব। সেটা আমি আপনারা আমার নেক্সট ভ্লগে দেখতে পাবেন। তো এখন বেরিয়ে আসার সময় আমাদের সামনে এখানকার যে মালকিন উনি আছেন, একবার একটু কথা বলে নিই। Namaste, my name is Seema. ওনাদের আতিথেয়তায় একটা দিন থাকলাম। ইটস আ ভেরি নাইস স্টে হিয়ার। এই হচ্ছে, আপনাদের আগেও দেখিয়েছি, এটা হচ্ছে এখানকার হোমস্টে। मैडम कितना रूम है यहाँ? 5 रूम 5 रूम जी। ऑल आर इक्वल? जी, डबल बेडेड रूम। अच्छा, ग्राउंड फ्लोर में कितना है? ग्राउंड फ्लोर में 2 और फर्स्ट फ्लोर में 3। फर्स्ट फ्लोर में जी। और यहाँ कैसे आ सकते हैं? जरा शेयरिंग में आने से भी आपको शेयरिंग मिल जाता है, जैसे सिलीगुड़ी टू करशंग, करशंग टू गिद्दा पहाड़। शेयरिंग के लिए आपको नीचे रोड पे उतर के 2 मिनट वॉकिंग डिस्टेंस, और रिजर्व आने से तो आपका होम स्टे तक ही आ जाएगा। अच्छा, जी। शेयरिंग कितना लेते हैं? शेयरिंग करशंग से आपका 30 रुपीज़ पर हेड। Okay. जी, सिलीगुड़ी टू करशंग में भी 150। अच्छा जी। और यहाँ आपका टैरिफ कैसा है? टैरिफ रूम का इम्पोर्टेंट फॉर द व्यूअर्स। रूम टैरिफ है आपका पर डे पर रूम 2000, और जून जुलाई अगस्त ऑफ सीजन में 1500 रूम चार्ज ओनली। और फूडिंग का है पर हेड 500, उसमें लंच डिनर 3 टाइम का टी और ब्रेकफास्ट कम्प्लीमेंट्री है, और इवनिंग स्नैक्स एज पर ऑर्डर एक्स्ट्रा चार्जेस लगता है। जी, वेरी नाइस, थैंक यू सो मच। फिर मिलेंगे। ओके श्योर। ठीक है, ओके, थैंक ओके, थैंक यू। ভিউ পয়েন্ট, সত্যি ভিউ পয়েন্ট। ভেতর এই হচ্ছে ডেথ রোড, ফাঁকা সুনসান জায়গা।